2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টার পরপরই পিলখানা বিডিআর সদর দপ্তরে পাওয়া যেতে থাকে গুলির শব্দ। বিডিআর সপ্তাহ চলার কারণে কোনো কর্মসূচি চলছে বলে প্রথমেই ভেবেছিলেন অনেকে, কিন্তু কিছু সময় পর জানা যায় পিলখানার নিয়ন্ত্রণ নিয়েছে জওয়ানরা। বিদ্রোহের পর সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা বৈঠকে বসেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরই মধ্যে পিলখানার চারদিকে ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সঙ্গে। গভীর রাতে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পিলখানায় গেলে তার কাছে অস্ত্র সমর্পণ করেন বিদ্রোহীরা। এক পর্যায়ে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ ও সেনাবাহিনী। অবসান ঘটে 33 ঘণ্টার বিদ্রোহের। বিদ্রোহের প্রথম দিন কামরাঙ্গীরচর বেড়িবাঁধের কাছে ম্যানহোলের মুখে 2 বিডিআর কর্মকর্তার লাশ পাওয়া গেলে হইচই পড়ে যায়। বিদ্রোহ অবসানের পরদিন পিলখানায় পাওয়া যায় একাধিক গণকবর। সব মিলে হত্যার শিকার হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনা। এই ঘটনায় হওয়া হত্যা মামলার বিচার শেষ হলেও 17 বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক আইনের মামলাটি। মামলার চিফ পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন 1345 জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে 302 জনের সাক্ষ্য। তাদের জবানবন্দিতে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম। বর্তমান যিনি বিতাড়িত শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য জাহাঙ্গীর নানক, আওয়ামী লীগ নেতা মির্জা আজম এবং মন্ত্রী মহাওয়ারা, যিনি একজন সংসদ সদস্য, সরকারি এমপি, মেয়র সহ আরও কিছু গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতারা এই বিষয়ে অবগত ছিলেন, জড়িত ছিলেন। রাজনৈতিক অভিযান আছে, দুর্বিসন্ধি আছে, ষড়যন্ত্র আছে। এই বিষয়গুলো বিভিন্ন কর্মকর্তা, সেনা কর্মকর্তা যারা ক্ষতিগ্রস্ত সাক্ষী, তাদের মাধ্যমে এসেছে। এই কথাটাই আমরা বলেছি, জানতে পেরেছি, এবং এইটার বিষয়ে পরবর্তীতে কি হয়। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে প্রথমে চকবাজার থানায় হয় 2টি মামলা। পরে মামলা 2টি হস্তান্তর করা হয় নিউ মার্কেট থানায়। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি 822 জন। এর মধ্যে জামিনে আছেন প্রায় 250 জন। হত্যা মামলার রায়ে 152 জনের মৃত্যুদণ্ড দেন ঢাকার নিম্ন আদালত। এছাড়া 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 228 জনকে কারাদণ্ড দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। 2017 সালে উচ্চ আদালতে বহাল রাখা হয় 139 জনের মৃত্যুদণ্ড। 8 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়। খালাস দেওয়া হয় 4 জনকে।